ইন্টারন্যাশনাল ম্যাচে আপনাকে মেন হলো যে আপনার মেন্টাল স্ট্রেংথ কতটুকু সেইটা দেখাতে হবে। সেটা কিন্তু মেয়েরা সবাই সবার পজিশন থেকে দেখাচ্ছে। এই ম্যাচও আমি যেটা বললাম যে আমরা বিল্ড আপ করার চেষ্টা করেছি, হয়তো আমরা অনেক পাস করতে পারিনি, বাট ওরা যে সাহসিকতাটা দেখিয়েছে এইটাই আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আর দেখেন অপোনেন্ট যখন খুব একদম স্ট্রং ওয়ার্ল্ড ক্লাস টিম, হ্যাঁ, তখন তাদের সাথে খেলতে গেলে আপনাকে এখানে পারফরমেন্সের থেকে মেইন দেখাতে হবে আপনার মেন্টাল স্ট্রেংথ কতটুকু রয়েছে। রাইট, আপনি 5 গোল খেয়েছেন, বাট মেয়েরা কিন্তু কখনো নার্ভাস হয়নি। তবে স্বপ্না কিন্তু নেমেই সঙ্গে সঙ্গে তার একটা দুর্দান্ত একটা হেড দিয়ে যে সে একেবারে বলটা ক্লিয়ার করেছে, উত্তর কোরিয়ার একটা কর্নার ছিল সেখান থেকে বলটা ক্লিয়ার করেছে, একেবারে নিশ্চিত গোলটাকে সে আটকেছে। সো সেট হতে সময় লাগছিল আপনি বলছিলেন, কিন্তু কি প্লেয়ার থাকে না ম্যাচের কিছু। স্বপ্না রানীকে আমরা আন্ডার-20 সাফ থেকেই দেখে আসছি যে তার পারফরমেন্স, এই মিলি আক্তার সেখান থেকেই আসলে লাইমলাইটে এসেছে। ইনফ্যাক্ট উমেহলা মারমাজে, এরা প্রত্যেকে এই 3-4 জন প্লেয়ারের কথা যদি আমি ইন্ডিভিজুয়াল করতে চাই, তারা কিন্তু প্রত্যেকেই আসলে ওই যে আপনি সেট হওয়ার কথা বলছেন, ওরা আসলে সেট হতে খুবই কম সময় নিচ্ছে। এইটা আসলে বাংলাদেশ দলের জন্য সামনের দিনগুলোতে একটা এফেক্টিভ কিছু হতে পারে। দেখেন আপনার কাছে যখন অনেক অপশন থাকবে, হ্যাঁ, আমরা তো দেখেছি এই ম্যাচে কিন্তু 2 জন প্লেয়ারকে কিন্তু লাস্ট 11 থেকে চেঞ্জ করে নামিয়েছে। আপনি তহুরাকে নামিয়েছে এবং আইরিনকে কিন্তু এই ম্যাচে স্টার্টিং 11কে দিয়েছে। সুতরাং আপনার দলে তো আসলে ওরকম রিজার্ভ প্লেয়ার রয়েছে। হ্যাঁ, আপনি দেখেন স্বপ্নাকে কিন্তু লাস্ট ম্যাচে ওইভাবে ইউজ করা হয়নি, হ্যাঁ, ক্যাপাবল, এবং এই ম্যাচে কিন্তু তাকে আবার ফার্স্ট ফাঁপি শেষের দিকে নামিয়েছে। এবং আপনি যেটা বলেছেন যে নেমেই সে অ্যাডাপ্ট করে ফেলেছে। অ্যাডাপ্টের থেকেও বড় ব্যাপার হলো যে তাদের সাহসিকতার যে পরিচয়টা তারা সবাই যে যার ক্ষেত্রে দিচ্ছে, এটা হলো বড় ব্যাপার। ইন্টারন্যাশনাল ম্যাচে আপনাকে মেন হলো যে আপনার মেন্টাল স্ট্রেংথ কতটুকু সেইটা দেখাতে হবে। সেটা কিন্তু মেয়েরা সবাই সবার পজিশন থেকে দেখাচ্ছে। আর দেখেন অপোনেন্ট যখন খুব একদম স্ট্রং ওয়ার্ল্ড ক্লাস টিম, হ্যাঁ, তখন তাদের সাথে খেলতে গেলে আপনাকে এখানে পারফরমেন্সের থেকে মেইন দেখাতে হবে আপনার মেন্টাল স্ট্রেংথ কতটুকু রয়েছে। রাইট, আপনি 5 গোল খেয়েছেন, বাট মেয়েরা কিন্তু কখনো নার্ভাস হয়নি। হয়তো গোলগুলি আমরা খুব বিশ্রীভাবে বা অগোছালোভাবে খেয়েছি, হ্যাঁ, আমাদের খেলা হয়তো তেমন গোছানো ছিল না, বাট মেয়েরা যে ফাইটিং অ্যাটিটিউড দেখিয়েছে সেটা অনেক বড় ব্যাপার। এবং পিটার বাটলার যেটা করেছে তার কিন্তু প্লেইং স্টাইল থেকে কিন্তু সে মানে চেঞ্জ হয়নি। সে দেখেন আমরা কিন্তু একদম নিচ থেকে বিল্ড আপ করার চেষ্টা করেছি। এইটাই হওয়া উচিত। আপনি যদি ওদেরকে একদম শুরু থেকেই যদি প্রথমে পিছন থেকে 10 জন একদম বক্সের সামনে দাঁড়িয়ে যেতেন, ওইটা তো আসলে কোনো প্লেইং স্টাইল হতো না। সুতরাং দেখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু আমাদের পিছন থেকে গোলকিপার মিলি থেকে শুরু করে আমরা নবীরন, তারপরে আফেইদা, এরা কিন্তু বিল্ড আপ করার চেষ্টা করেছিল। হ্যাঁ, তো এইটা এরকমের কারণ যে আপনি ইন ফিউচার যখন আবার আমাদের লেভেলের টিমের সাথে যখন খেলবেন, তখন কিন্তু অপোনেন্ট আমাদের সাথে কিন্তু অনেক 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 সাফার করবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্লেইং স্টাইলটা কিন্তু মেয়েরা যেভাবে খেলছে, আমি মনে করি যে আমাদের খেলার সৌন্দর্যটা কিন্তু তখন আবার ফুটে উঠবে স্ট্রং টিমের সাথে, যেহেতু আপনি বিল্ড আপ করার চেষ্টা করছেন। তো আমি বলবো যে এখানেই আমাদের থেমে যাওয়া উচিত না। আমি মনে করি যে এখান থেকে আমাদের লার্নিং প্রসেসগুলি আমাদের বের করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু নেক্সট একটা ম্যাচ রয়েছে, ওই ম্যাচটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, এবং ওই ম্যাচটাকে আমরা টার্গেট করে যদি ম্যাচটা জিততে, রাইট, এবং সেটা কিন্তু পসিবল। এই মেয়েরাই কিন্তু আমাদেরকে সেই স্বপ্নটা দেখিয়েছে। চায়নার সাথে আমরা ধরে নিয়েছিলাম যে বেশ ভালো কিছু হবে না, বাট চায়নার সাথে তো আসলে আমরা ফার্স্ট হাফ ওই গোল 2টা ছাড়া কিন্তু আমরা বেশ ভালোই ডমিনেট করেছি, এবং সেকেন্ড হাফে গিয়ে কিন্তু মিডফিল্ডে আমরা বেশ ভালো ডমিনেট করেছি। এই ম্যাচও আমি যেটা বললাম যে আমরা বিল্ড আপ করার চেষ্টা করেছি, হয়তো আমরা অনেক পাস করতে পারিনি, বাট ওরা যে সাহসিকতাটা দেখিয়েছে এইটাই আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট।